যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আপনাদের সামনে আমি আমার নবী পাকের মহব্বত নিয়ে কথা বলবো। আমার নবী, আপনার নবী বলেছেন, আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। একটা কথা মনে রাখা লাগবে, ইবাদতে সাহাবী হয় না, সোহবতে সাহাবী হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, কেউ আমার নবীর দেইখা পাথর মেরেছে, আবার কেউ আমার নবীকে দেইখা নবীর থুতু মুবারক প্রসাদনী হিসেবে মুখের মধ্যে কি করেছে? মেসেজ করেছে। এটাই হলো পার্থক্য। কেউ নবীর দেখে পাথর মেরেছে, কেউ নবীকে দেখে ভালোবেসেছে। যারা নবীকে দেখে পাথর মেরেছে ওরা জাহান্নামের লাকড়ি হয়ে গেছে, আর যারা আমার নবীকে দেখে দেখে জানের চাইতে ভালোবেসেছে এদের সম্মান আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। তোমরা যদি আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ যারে ভালোবাসে তার পুরস্কার কি জানেননি? আমার আল্লাহ বলেন, এদের পুরস্কার হলো একমাত্র জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, আমার নবী বলেন, ও উম্মত, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আমি নবীরে ফলো করো। আমি নবী যা বলি তা মানো, আমি যা বলি ছাড়ো তা ছাড়ো, আমি যা বলি পালন করো পালন করো। কেন জানোনি? একটা মাত্র কারণ, আমি আল্লাহর কথা ছাড়া কোনো কথা বলি না। আমার নবীর কথাই আমার আল্লাহর সিদ্ধান্ত। কথা বলেন ঠিক কিনা? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু তোমাদের জন্য যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। তার মানে হলো, নবীর কথা মানলে হবে মুমিন, নবীর কথা না মানলে হবে কমিন। নবীর কথা মানলে হবে ঈমানদার, নবীর কথা না মানলে হয়ে যাবে বেঈমান। কথা বলেন ঠিক কিনা? আইরে আমার বাবা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও উম্মতের দল, তোমরা যদি আমারে ফলো করো তাইলে আমার আল্লাহকে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসার ধরন কেমন জানোনি? আমরা আল্লাহকে ভালোবাসি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমাদের জীবনের গুনাহগুলো মাফের মাধ্যমে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার বন্ধু, এই কথাগুলো কিয়ামত পর্যন্ত চলবে। কিসের নতুন আর কিসের পুরান? কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার আব্বুরে, আমার নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলে, তোমরা কেউ ঈমানদার হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তোমার সন্তান থেকে আমার বেশি ভালো না বাসবা, যতক্ষণ তোমার বাবা মায়ের চাইতে আমি নবীকে ভালো না বাসবা, ওয়ান্নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবে না রে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্যই তো যুবক আমি দুইজন সাহাবীর স্বরূপ উন্মোচন করব, যেই দুইজন সাহাবীর স্বরূপ উন্মোচন করলে আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। সাহাবীরা আমার পূর্বে খুদে বক্তব্য বলেছিলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, এই কথাটার ওজন আপনি কোনো কিছু দিয়ে দিতে পারবেন না। যেই যুগে নবী ছিল, নবীর আমলে যেই সাহাবারা ছিল, ওরা নবীর দেখে দেখে নামাজ পড়ছে, ওরা নবীর সঙ্গে ইফতার করেছে, ওরা নবীর সঙ্গে জিহাদ করেছে। তারপর সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পিছনে নামাজ পড়ি, আপনার সঙ্গে জিহাদ করি, আপনার সঙ্গে ইফতার করি, আমাদের চাইতে পৃথিবীতে দামি কোন লোক আসেনি? আমার নবী কয়, হ্যাঁ তোমাদের চাইতে দামি লোক আছে, এরা এখনো আসে নাই, এরা আসবে। তোমরা আমার দেখা ভালোবাসতেছো, আর ওরা আমি নবীরে নাম শুই নাই, তারা পাগল হয়ে যাবে। আমার মনে হয় আমার নবী এই জামানার কথাই বলেছিলেন। লন্ডন বলেন, আমেরিকা বলেন, ফ্রান্সে বলেন, ইটালি বলেন, যে জায়গা থেকে নবীর বিরুদ্ধে কেউ ব্যঙ্গচিত্র করে, আমরা বাংলাদেশ থেকে নবীর পক্ষে দাঁড়ায়া যাই। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মহব্বত। এই মহব্বত কমলগঞ্জে বাজারে কিনতে পাওয়া যায় না, এই মহব্বত কোন জায়গায় সদাই করে আনা যায় না। এইটা হলো এমন একটা জিনিস যা অন্তর থেকে আসে রে বাবা। নবীরে ভালোবাসলে লস নাই, আপনি ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমানদার আর নেক আমল করে এরা কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। যার মধ্যে চারটা গুণ থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। এর মধ্যে এক নম্বর হলো সবর, মানে ধৈর্য, দুই নম্বর হলো দাওয়াত, তিন নম্বর হলো আমল, চার নম্বর হলো ঈমান। এক নম্বর হলো সবর। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার সমাজের কিছু মানুষ দিন প্রচার করতে গিয়ে তাড়াহুড়া করে, মনে হয় যেন একদিনই সব জয় করে ফেলাইব। না না, একদিন ইসলাম এই পর্যন্ত আসে নাই। ধীরে 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 মাঠ থেকে ঘরে, ঘর থেকে মানুষের অন্তরে দিতে যাই। আমার নবী বলেছেন, ধৈর্য ধারণ করো। ধৈর্যশীলদের সঙ্গে কেউ নাই, একজন আছেন, জবান খুলে বলুন তিনি কে? নামাজ হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত, কিন্তু এই নামাজ পড়ার আগে আমার আল্লাহ বলেছেন ধৈর্য ধারণ করো। আমার আল্লাহ বলেন, এইভাবে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে। এরপরে আমার আল্লাহ বলছেন সালাত, নামাজের মাধ্যমে। দেখেন, নামাজের মুসল্লায় দাঁড়াইবার আগে আমার আল্লাহ ধৈর্যের কথা বলেছেন। যার জীবনে ধৈর্য আছে তারে কোনোদিন শয়তান প্রতিফলন ঘটাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আমার যুবক ধৈর্যের কথা বলছিলাম। ধৈর্য এমন একটা জিনিস, যার মধ্যে ধৈর্য থাকবে সমাজের মানুষ তারে সম্মান করবে। যার মধ্যে ধৈর্য থাকবে ঘরের মানুষ তারে সম্মান দিবে। আর অধৈর্য হয়ে ঘরের মধ্যে রাগারাগি, ঘরের মধ্যে উত্তেজিত হয়ে যাবেন, মনে রাখবেন সেই জায়গার ভিতরে এসে শয়তান বাসা বাঁধবে। আর শয়তান বাসা বেঁধে আপনার সুখের করে দুঃখের আগুন লাগাইয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এই জন্য ধৈর্য ধারণ করেছেন আমার রাহমাতুল লিল আলামিন। ও বন্ধুরে, কেমন ধৈর্য ধরছে জানেননি? নবী আমার নামাজের সেজদার মধ্যে গিয়েছে, কাফেররা আমার নবীরে থুতু মেরেছে। নাউজুবিল্লাহ। আমার নবী নামাজের সেজদায় গিয়েছে, কাফেররা নবীর পিঠ মুবারকে উটের নাড়ি বুড়ি চাপাইয়া দিয়েছে। আয়েশা সিদ্দিকা বলছিলেন, নবী গো, ওরা আপনার এমন ভাবে উটের নাড়ি বুড়ি চাপাইয়া দেয়। মা ফাতেমা কয়, নবী গো, ওরা আপনার পিঠ মোবারকে এমন ভাবে উটের নাড়ি বুড়ি চাপাইয়া দেয়, নূহ নবী উম্মতরে বদদুয়া দিয়া প্লাবন দিয়া ধ্বংস করে দেওয়াইছে, আপনি একটু বদদুয়া দিয়ে এদেরকে ধ্বংস করে দেন। আমার নবী বলে, মা ও ফাতেমা, আমি নবী গজবের নবী নয়, আমি নবী হইলাম রহমাতান লিল আলামিন। এই জন্য নবীরে ভালোবাসবেন। নবীর মধ্যে উত্তম আদর্শ লুকায়িত। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই অবশ্যই নবীর মধ্যে আছে আমাদের জন্য সুন্দর আদর্শ। এই নবীকে ফলো করা লাগবে। ইফ ইউ ডু লাভ আল্লাহ ফলো দা মুহাম্মদ মুস্তাফা। যদি তুমি আল্লাহকে পেতে চাও, আমার নবীকে মহব্বত করা লাগবে। কারণ দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মদ ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার নবী ছাড়া কোনো গতি নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধৈর্যের কথা বলছি। প্রথম এই যে আমি মসজিদের জন্য কালেকশন করলাম, অনেক মানুষ তিক্ত হয়ে গেছেন, তাই না? তিক্ত হয়ে গেছেন, কিন্তু মনে রাখবেন, যারা 10 টাকা দিয়ে হলেও আজকে দান করেছেন, এই দানের কথা 5 বছর পরে আপনি ভুলে যাবেন, হয়তো আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, কিন্তু এই দানটা আমার আল্লাহ এমন ভাবে রেখে দিবেন, এই দানটা মিজানের পাল্লায় কথা বলবে। যখন কোনো আমল নাই, আমার আল্লাহ তো বান্দারে বড় মায়া কইরা বানাইছে, বান্দারে কেমনে জান্নাতে দিব, জাহান্নাম থেকে কেমনে বাঁচাইবো, আমার আল্লাহ এই উসিলাগুলা তালাশ করবেন। তার মাঝে নফল ইবাদত আছে কিনা, তার মধ্যে দান আছে কিনা, তার মধ্যে সাদকা আছে কিনা, তার মাঝে এতিমের সঙ্গে ভালো ব্যবহার আছে কিনা। সবচাইতে বড় কথা হলো রমজান মাস আসতেছে। আমার আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর সব ইবাদত মিজানের পাল্লার মধ্যে ওজন দেওয়া হবে, একটা ইবাদত মিজানের পাল্লায় ওজন হবে না। এটা হলো রমজানুল মুবারকের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে তারে পুরস্কার দেব। এখানেই তো মারফতের খেলা। এখানে কতটুকু দিবে? নিশ্চয়ই এতটুকু দিবে যতটুকু দিলে বান্দার উপকার হয়। কথা বলেন ঠিক কিনা? পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপু কাষ্টেরি নৌকা কানি, রূপু কাষ্টেরি নৌকা খানি, নাই ডোবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, নবী না মানে যারা, কইতাম নি তাহিরির মুখে না বললে ভাল লাগে না।
নবী না মানে যারা 100% গাটি তারা এই জমিনে ঠিক না হাত ধরে বল ঠিক না নজলে আমি তাহিরি তারা কইলি চলে কামরারে বহা দিছে আমি গাটি কইছি হেরা কইবা হেরা কইছি আমি কি নাম লইছি নাম লইছি নাম লইছি জি না জি না এটাই স্টাইল সাক্ষ্য হয়ে গেছে আল্লাহর দরবারে ঠিক কি না সাক্ষ্য বানাইছি তো সাক্ষী আল্লাহু আকবার বলেন আপনার একটু মনটা মরা মরা লাগতেছে আমি কি আইছি কি বেজার লাগতেছে নাকি আপনার কাছে আমি আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম একটা হেলিকপ্টার মাহফিল ছিল এটা নিয়ে অফিসিয়াল ভাবে অনেক ব্যস্ত ছিলাম এরপর অনেক কষ্ট করে শেষ পর্যন্ত অনেক ঝামেলা ছিল তো এই জন্য যাইতে পারি নাই না আমি টাইমের প্রতি খুব কেয়ারফুল বাপরি বাবা তাহিরি টাইমের প্রতি কেমনে যে আসি আমার গাড়িতে প্রবলেম আছে আপনারা জানেন না এটি কিন্তু আমি অন্য গাড়ি নিয়ে আসছি ঠিক আছে এরপর আমি আসছি আমি ওয়াদা খেলাপ করতে চাই না আর ওয়াদা যখন কোন মাহফিল মিস হবে মনে করবেন যেটা যে কোনো একটা কিন্তু আছে মানুষ জান যাবে ওয়াদা খেলাপ করবে না জি ইনশাআল্লাহ ওয়াদা খেলাপ করবে আমরা কি ইমানদার না মুনাফিক জোরে কর এই যুবকরা জোরে বলো বাস নবী না মানে যারা 100% বেঈমান তারা এই জমিনে ঠিক না ওরে রূপ কাষ্টেরি নৌকা কানি রূপ কাষ্টেরি নৌকা কানি নাই ডুবার ভয় পারে খে যাবি নবীর নৌকাতে ঠিক না রে বাবা আমার যুব বায়নারি আমি ধৈর্যের কথা বলছিলাম আমার নবীর মহব্বতের বয়ান শুরু হয়ে গেল আমার নবীর কেমন ধৈর্য নবীরে ভালোবাসলে কেমন দাম ওই ধৈর্য যদি শিখতে চাও বাবা হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানতে হবে ধৈর্য যদি জানতে চাও মহব্বত যদি জানতে চাও আমার নবীর সাহাবী থেকে জানা লাগবে মহব্বত আর ধৈর্য যদি জানতে চাও হযরতে হানজালা থেকে জানতে হবে জুরে কোন ঠিক কিনা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন আমার নবী আপনার নবী যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে একটা সাহাবী আমার নবীর বুকের মধ্যে জড়ায়া ধরলেন যেই বুকের মধ্যে নবী ওই বুকের দাম কম না বেশি জোরে কয় না জোরে কয় না জোরে কয় না যার বুকের মধ্যে নবী ওই মানুষটার দাম অনেক বেশি রে বাবা আমার নবী তারে ডাক দিয়া বলে বাবা তুমি কেন এমন ভাবে আমার ঝড়াইয়া ধরলা ওই সাহাবীটা ডাক দিয়া নবী গো ও মায়ার নবী দয়ার নবী আমি আপনারে জড়াইয়া ধরছি এই জন্য যে পিছন দিক দিয়া বিয়াদবরা আপনার সিনা মুবারকের বরাবর তীর মারে কেমন সাহস দেখেন যেই নবীর বদনে মশা মাছি বসে না ওই নবীর দিকে তীর ধরে কি জবাব দিবি তোরা হাসরের ময়দানে কথা বলেন না বাবা ঠিক কিনা এই যুবক কি দিয়া বুঝাইতাম গো আমার নবীর মোহাম্মদ কি জিনিস কেমনে বুঝাইতাম জীবনটা দিয়া দিতাম যদি নবীর যুগে থাকতাম ঠিক কিনা বলেন আমার নবী ডাক দিয়ে কি পাগল তুমি কেন আমারে জড়াইয়া ধরছো ওই পাগল কই নবী গো আপনারে তীর মারতেছে আমি আপনারা জড়াইয়া ধরছি যেন তীরটা আপনার সিনা মুবারকে না লাগে এই কথাটা বলতে দেরি ওই পাগলার পিছন দিক দিয়ে তীরটা ঢুকে গেছে কলিজাটার মধ্যে তীরের মাথা লাগা গেছে ইয়া রাসূলুল্লাহ বলে বুকের মধ্যে জড়াইয়া ধরছে নবী আমার ডাক দিয়ে কি আমার সাইরা দাও
নবী গো আমার জান আমার প্রাণ আমার ইমান রে বুকে লইয়া মইরা যামু এর পরেও আমার সামনে ওই জাহান ইমান তীরবিদ্ধ হবে আমি ছাড়ব না। এই কথা বলতে দেরি আর একটা পাথর ওই পাগলার মাথার মধ্যে এসে লেগে গেল, এমন ভাবে রক্তগুলো ভাসতেছে। আর আমার নবী বলে পাগল আমারে ছেড়ে দাও, তোমার শরীরের মধ্যে ব্যথা লাগতেছে, কলিজার মধ্যে পাথর লেগেছে, তুমি এক তীর লেগেছে, তুমি আমারে ছেড়ে দাও। নবী গো কি কইলেন? কয়ে তোমার কি ব্যথা লাগে না? এই পাগলা তখন মুচকি মুচকি হাসতে শুরু করলেন। আমার নবী বলে পাগল ব্যথা পাইলে কেউ হাসে না, ব্যথা পাইলে কথা কনা ব্যথা পাইলে এটা কি সাধারণ ব্যথা নাকি? এমন লোহার তীর আইসা কলিজা ছিদ্র হয়, এরপরও সাহাবী আমার নবীর ছাড়ে না। নবী আমার ডাক দিয়া বলে পাগল তুমি কি ব্যথা পাও না? কই নবী গো ব্যথার কথা শুনাইছেন আর আমার মুখে হাসি আসতেছে। এবার নবী ডাক দিয়ে ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ব্যথা পাইলে তো সবাই কান্দে। এই কথা বলার পর ও কমলগঞ্জের বাবা বাসুদেবপুরস্থ বন্ধুরা রে, ওই বাসুদেবপুরের বাবা হযরতে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যে আয়াস দাখিল মাদ্রাসা, আমি তাহিরি বলে দিয়ে যাই, আমি তাহিরি কাউর দালালি করতে আসি নাই। সুন্নিরা দালালের জোরে কথা বলে না, সুন্নিরা দলিলের জোরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী বলে তুমি কি ব্যথা পাও না? তুমি হাসো কেন? নবী গো ব্যথার কথা বলছেন তাই আমি হাসতেছি। ইন দি মিন টাইমে আমার নবী ইয়া রাসূলুল্লাহ জুড়ে বলবেন, ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনি আমার ব্যথার কথা বলছেন দেখে আমি হাসি। আমার নবী বলে বিষয়টা বুঝলাম না, তুমি কেন হাসতেছ? ও নবী আমার ব্যথার কষ্টের কথা মনে করাইলেন কেন? আমি তো ব্যথার খবরে পাই না। কয় কেন? কয় যার বুক দয়াল নবীর সিনা মুবারক সঙ্গে লাগিয়ে রয়েছে গো নবী, পিছনে যদিও লাগছে বিষের তীর, আমার সিনাটা তো লাগিয়ে রয়েছে রহমাতুল লিল আলামিনের রহমতের সিনা মুবারকের সঙ্গে। রহমতে আলম নূরে মুজাসসাম রহমত সাউন্ড পারে তো মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম। রহমতে আলম নূরে মুজাসসাম রহম কষ্ট হচ্ছে আপনাদের মাঝে মাঝে একটু শান গাইকে লেগে গেল বাতিলের অ্যান্টিবায়োটিক, ঠিক কিনা কন? চিনো জানো মানো কেমন আমারে নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। বলো চিনো জানো আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি বাসুদেবপুরবাসী, আরো শুনবানি কমলগঞ্জবাসী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো না, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম। রহমত জাসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো না, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গায়।
উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। বলো না উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। এই গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহ কাঁদিতে রহে। হতবাক গিল যত সাহাবায়ে কেরাম। বলো না হতবাক গিল যত সাহাবায়ে কেরাম। বলো না রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত সাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানাই। গজল গেয়েছি, আপনারা মনে কষ্ট পেয়েছেন? আমার নবীর সম্মান বাড়িয়েছেন কে? ওয়ারফানা, এই সম্মান বাড়িয়েছেন কে? আহা يا أيها المزمل يا أيها المدثر ما كان محمد لقد جاءكم رسول من أنفسكم ورفعنا لك ذكرك كاف ها يا عين صاد ياسين طه ألف لام ميم را الله أكبر। সব আমার নবীর শান। কথা বলেন ঠিক কি না বলেন? আমার নবী ডাক দিয়া বলে, ও পাগল, তোমার শরীর থেকে যেমনি রক্ত ঝরতেছে, তুমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এই পাগলা কয় নবী গো কি বললেন? কয় রক্ত ঝরতেছে, তোমার তো মরণ হয়ে যাবে। ইন দি মিন টাইমে রক্ত শূন্যতায় মরণ হয়ে যেতে পারে। এই কথা বলার পর নবী গো আগের চাইতে বেশি হাসি পড়তেছে। আমার নবী বলে, হাই শোনা, তীরের আঘাত আর মরণ যন্ত্রণার কষ্ট এক জিনিস না। মরণ হলে তার আগে একটা সাকরাতুল মওত শুরু হয়। আজরাইলের দাও খায়া রক্ত পানি হইয়া যায়, হাড্ডি গুলা টাস টাস করে খুললা যায়, রগ গুলা টাস টাস করে ছিঁড়ে যায়। মরণ যন্ত্রণা বড় কঠিন। আমি যখন মেরাজে গিয়েছি, আমি দেখেছি দুনিয়াতে যত আযাব আছে সব চাইতে বেশি আযাব দেখলাম কবরের আযাব। কথা বলেন ঠিক কিনা? এ আমার ও পাগল, মরণ যন্ত্রণা বড় কঠিন। এরপরে পাগলা আগের চাইতে বেশি হাসতেছে। এবার নবী ডাক দিয়ে বলে, পাগল, তোমারে মরণের কথা বলার পরে তুমি কেন হাসলা? ইন দি মিন টাইমে এই মুহূর্তে যদি মৌলভীবাজার অথবা সিলেটের উসমানীনগর ওসমানী হসপিটালে নিয়ে যাই, উসমানীনগর হসপিটাল নেই, সিলেট উসমানীতে নিয়ে যান, মেডিকেল হসপিটাল দিয়ে যদি নিয়ে যান, তাইলে যদি ডাক্তার বলে আপনার সময় বেশি নাই, মাত্র 20-25 দিন ক্যান্সার হয়েছে, যা খাওয়ার খায়ালন, যা দেখার দেখান, আই এম সরি, এই কথা বলার পরে সে কি আর পোলাও কুরমা খাবে নাকি? পুরা 20টা দিন এমন ভাবে ইবাদত করবে, মানুষের কাছে মাপ চাইবে, দুনিয়ার মায়া মমতা শেষ হইয়া যাবে। মরণের কথা শুনলে কেউ হাসে না। উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে শুধু হাসতেন, নামাজ পড়লে হাসতেন, বন্ধুর লগে কথা বললে হাসতেন। কেন জানেননি? কারণ উসমান যুন্নুরাইন আমার নবীর 2টা মেয়ের বিয়ে করেছেন। আমার নবী বলে, আমার যদি আর একটা মেয়ে থাকতো, ওই মেয়েটারও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। ওই উসমান রে আমার নবী জান্নাতের টিকিট দিয়েছেন। এই উসমান সব জায়গায় গেলে শুধুমাত্র আনন্দ, একটা জায়গায় গেলে শুধুমাত্র কান্দে। ওই জায়গার মধ্যে আমরা মাসেও যাই না, 6 মাসে একবার যাই না। বাবারে যে কবর দিয়ে এলাম, বছর গেছে কোনো খবর নাই না। ঈদ আসলে বাপের লাগে ডে ওইটা জায়গায় ঈদগার মাঠে যাইয়া দোয়া করে, কি রে তুই সন্তান বাপের লাগে কি বছরে একবার কবরস্থানে যাই তিনি? না 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 না, মানুষ যখন মারা যায় তার আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3 আমল কবরের মধ্যে অটোমেটিক ফ্লেক্সি হতে থাকে। এর মধ্যে একটা হলো নেক সন্তান যদি রাইখা যায়, যেই সন্তান বাবা মায়ের জন্য দোয়া করে, ওই দোয়ার ওসিলায় বাবা মায়ের কবর জান্নাত হয়ে যায়। এই জন্য যুবক
মরণের কথা শুনলে সবার দিল নরম হয়। উসমান যুন্নুরাইন সব জায়গায় গেলে শুধুমাত্র আনন্দে থাকি, কিন্তু কবরস্থানে গেলে উসমান যুন্নুরাইন চোখের পানি ফালাইয়া কান্দে। উসমান তুমি তো এমনি জান্নাতি, কবরে গেলে গেলে তুমি কেন চোখের পানি ফেলে কান্না করো? এবার উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, আমার নবী বলেছেন আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। এই কবর যারা খারাপ হবে হাসরের ময়দান তার খারাপ হবে। এই কবর যারা ভালো হয়ে যাবে হাসরের ময়দান তার ভালো হইয়া যাবে। এই জন্য উসমান যুন্নুরাইন চোখের পানি ফেলে কান্দে। আর উসমান যুন্নুরাইন বলে, যিনি আমার জান্নাতের টিকিট দিয়েছেন, আমার আদবের মধ্যে যদি কোনো ঘাটতি হয়ে যায়, যিনি দিয়েছেন তিনি আবার নিয়েও যাইতে পারে। এই জন্য আমি কবরের টেনশনে শুধু কান্দি। আজকে তুমি সাহাবী হইলা না, জান্নাতের টিকিটও পাইলা না, এক ওয়াক্ত নামাজও পড়ো না, নামাজ না পড়িয়া কবরের আযাবের চিন্তায় তোমার চোখে পানি আসে না। কবর কেমন জিনিস জানো রে? ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে তোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের দুনিয়ার কোনো বন্ধু আপন হবে না। এই দুনিয়ার কেউ তোমার সঙ্গে কবর যাবে না, ওই কবরে আপন কেউ হবে না রে বাবা। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কেন তাহিরি নবী নবী করে সাহাবী থেকে শিক্ষা লও। সাহাবী ডাক দিয়ে, নবী গো আমার মরণের ভয় দেখায়েন না গো নবী। যার চোখের সামনে রাহমাতুল লিল আলামিনের নূরানি চেহারা মুবারক, আজরাইলের থাবার চিন্তা আমি তালহা করি না। আল্লাহু আকবার। যার চোখের সামনে স্বয়ং রাহমাতুল লিল আলামিন, আমি কেন মরণের যন্ত্রণার চিন্তা করব? বন্ধুরে আমার, ও আমার বাসুদেবপুরের বাবারা, এ আমার এলাকার বন্ধুরা, এই কথা বলতে দেরি রে বাবা। আমার নবী তো গায়েবের খবর দেনওয়ালা। বাংলাদেশের কিছু মৌলবী আছে, আমার নবী যে গায়েব জানতেন এটা তারা মানে না। আছে না নাই বলেন? এরা সমাজের মানুষগুলারে বিভ্রান্ত করে। আমরা সুন্নিরা নাকি বলি নবী নিজে নিজে গায়েব জানতেন, এটাই এক নম্বর ডাহা মিথ্যা কথা। এগুলো ফাইজলামি। এরা ওয়াজের মধ্যে আইসা উল্টা পাল্টা পাবলিক রে আমাদের ব্যাপারে উল্টা মিসগেট করে। আমরা কি কোনো সময় বলছি নবী নিজে নিজে গায়েব জানে? এগুলো আমরা জীবনে কইছি? কেউ প্রমাণ দেখাইতে পারবো যে নবী নিজে নিজে জানে? আমরা কই আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে রসুল ইলমে গায়েবের জ্ঞান জানতেন। ঠিক কালকে প্রশ্ন ঠিক কিনা? এত সুন্দর আকীদা, পরিচ্ছন্ন আকীদার কথাটারে তারা সমাজের মধ্যে আইসা একটা ছাইরা দেখি আমরা বেদাতীরা নবী বলে নিজে নিজে গায়েব জানে। একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আমরা তো কই আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ইল্লা মানিল তাদামির রাসূল, আল্লাহ যাকে পছন্দ করে তাকে গায়েবের জ্ঞান দান করে। কথা কোন ঠিক কি না বলেন? আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আর রহমান আল্লামাল কুরআন, এই সমস্ত কথাগুলো তারা বলে গেছে। এখন আবার কয় না, এখন কিন্তু বলে না, এখন আবার ডরায়। ওই যে তথ্যপ্রযুক্তি মিডিয়া এসে পড়ছে তো, এর এক জায়গা কইলে আরেক জায়গাতে আমরা জবাব দিয়ে দিয়ে যেন ডরে আর কয় না। এটা আস্তে আস্তে কিছু কমতাছে। ঠিক মিয়া? জানিম, হ্যাঁ অবশ্যই হারামজাদা। নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করে আল্লাহ কিন্তু আসল জিনিস ফাঁস করে দেয়। এটা বারবার প্রমাণিত। জানিম তো ঠিক আছে। নবীর লোকে যারা গাদ্দারি করে আল্লাহ গোপনডারে কি করে দেয়? ওপেন করে দেয়। ঠিক আছে, তিনি কি 1 নম্বর না 2 নম্বর এটা কিন্তু জাহির করে দেয়। এটা মনে রাখতে হবে কিন্তু। একবার না এক বছর আমার হুজুর নাম ধরে কিছু করেন না, নাম ধরে না করলে তুই আসল নকল বুঝবি কেমনে? কথা কন নাকি লেগে আল্লাহ কইছে ওতুল্লিম বাদা জালিকা জানিম, এটা হারামজাদা। কথা কন ঠিক না বেটি? নবীর লোকে গাদ্দারি করলে আল্লাহ ওই মুগিরের মতন যে জিনিসটা না,
এগুলো সব ওপেন করে দেবো। যাক, সে ঘটনা দিকে গেলাম না আর কি। তবে আমার সভাপতি মনে করে দিছি দিকে কথাটা কইলাম আর কি, নবীর লোকে গাদ্দারি করলে গোপনে যে আকাম করো এটারে আল্লাহ ওপেন করে দিব। ঠিক ঠিক আমি কিছু কইছিলেন দুই জায়গা দেই, ঠিক আছে, এটা বলবো দেই। আপনার কি আমার প্রতি অসন্তুষ্ট হইতেছেন? আমি কি দলিল আর যুক্তির ভাই? এই টুপি, এই না তোমরা কিতা 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 করলা রে কিতা এই ওয়াজ করতা জইন যাইতেছে যে টাকা রে কেমনে জানে কয় আমরা কিনা কোন বাক্কা ইত্যাদি না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই যদি ওই যে 1 নম্বর সমস্যা আঙ্গুল দেখা যায় আর কি, অসুবিধা না, আমি আসি তো। যা 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 বুঝা লাইছি আমি, সেরা দেখলেই বুঝি বেড়া। যাক, অসুবিধা নাই, আমরা নবীর মহব্বতে বসছি, কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনারা? ভুলে যেতে চাইলে এই যে উঠবো হেরা যাতা ধরবেন, ভুলে যেতে চাইলে দুইটা হাত তুললে কি গুণ হইব? পোলা পান উঠতে গেলে দৌড়েন যাতা মেরা, মুরব্বী উঠলে ছেড়ে দিয়েন। ভুলে যেতে চাইলে না আমার জান মদিনা, ও ও না আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ও ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতি গুলে ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। নয়ন জলে কেঁদে কেঁদে ভাসিব নাই, বলো না নয়ন জলে ভাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না আমার জান মদিনা, ও ও না আমার জান ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বদর আছে খন্দক কাছে ওদের পাহাড়, নবীর লাগি বাসুদেব পরবাসী বেথার পাহাড়, ঠিক না? মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা, বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে বলো না, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, ও আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে না, বলো না ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাম্মতে মায়ার সুরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী গায়েব জানে কি জানে না? নবীর জানিয়েছে কে? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী হাজির ও নাজির, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী ইলমে গায়েবের জ্ঞান জানতেন, কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আমার নবী বলে ও তালহা,
যেইভাবে রক্তকরণ হচ্ছে তুমি তো চলে যাবে। এই কথা বলার পরে হযরত তালহার হাতটা নিস্তেজ হয়ে গেল। রক্তকরণ হতে হতে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে পড়ে গেল। এই মুহূর্তে ওই বেয়াদবরা সুযোগ পাইয়া গেছে, এমন জোরে একটা পাথর মারছে গো, এই পাথরটা আমার নবীর মাথার হেলমেট মুবারকের মধ্যে পড়েছে। হেলমেটের দুইটা কড়া ভাঙ্গা আমার নবীর মাথা মুবারকের ভিতরে ঢুকে গেছে। নবীর মাথা মুবারক থেকে দর দর করে রক্ত মুবারক দাড়ির মাথা মুবারকে যখন আসছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে, জিব্রাইল তুমি তাড়াতাড়ি আমার বন্ধু নবীর কাছে যাও। বন্ধু নবীর দাড়ি মুবারকের আগায় রক্ত মুবারক ঝরতেছে, এই ফুটা যদি মাটির মধ্যে পড়ে রে, তাইলে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা হবে না। জিব্রাইলের জীবনী এই দুনিয়াতে যতবার দ্রুত গতিতে আসছে, এর মধ্যে একবার হলো আমার নবী রক্ত মুবারকটা রিসিভ করার জন্য দাড়ি মুবারক দিকে ঝরে গেছে। মাটিতে পড়ার আগে জিব্রাইল তার হাতের মধ্যে নিয়ে আনিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবারে জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কষ্ট সহ্য হয় না। ওই মুহূর্তে জিব্রাইল আল্লাহর ডাক দিয়ে কে, আল্লাহ তোমার বন্ধুরে তো তুমি নাজিউল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি খলিফাতুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি খালিলুল্লাহ বলো নাই, তোমার বন্ধুরে তো তুমি বলেছো হাবিবুল্লাহ। এই বন্ধু নবীরে পাথর মাইরা মাথা মুবারকে রক্ত মুবারক জড়াইছে, কিন্তু আল্লাহ তুমি কেমনে বরদাস্ত করতেছ? আমার একটা বার শুধু অনুমতি দাও, আমার 600 ডানা, একটা ডানা বিছাইলে সারা পৃথিবীটা বিছানা হয়ে যাবে। এমন 600 ডানা জিব্রাইলের। কয় আমি এই পাখাগুলা দিয়া বাইরাইয়া ওদেরকে পাহাড়ের সঙ্গে মিশাইয়া ফেলাই। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর একটা বার বলতে বল, আমি আল্লাহ কিয়ামত ঘটাইয়া দিব। আমার বন্ধুরে ক শুধুমাত্র আমি আল্লাহ তাদেরকে শেষ করে দিতাম। এবার জিব্রাইল আলাইহিস সালাম বন্ধু নবীর কান মোবারকের মধ্যে মুখটা লাগাইয়া ডাক দিয়া বলে, নবী ও নবী, আপনি একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি কাফেররা দুলিশাত কইরা ভালাই। আমার নবী এমন নবী, জিব্রাইলে কয় আমি দেখলাম আমার নবীর দন্ত মুবারক ভাঙ্গা, আমার নবীর মাথা মুবারকে ছিদ্র, আমার নবী রক্ত মুবারক ঝরে, কিন্তু আমি দেখলাম আমার নবী আমার কথার উত্তর দেয় না। না দিয়ে আমি শুনলাম আমার নবী নিজের ব্যথার জন্য নবী কান্দে না, আমি শুনতেছি রক্ত মুবারক ঝরতেছে, আর আমার নবী উম্মতি উম্মতি বইলা কান্দতেছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার নবী এমন নবী গো, ব্যথা পায়া কই উম্মতি, কেন তাহিরি নবী নবী করে? নবী রুহানি জগতে কইছে উম্মতি, কেন তাহিরি নবী নবী করে? মায়ের রেহেম থেকে দুনিয়াতে আয়েশা সাজদায় পড়ে কইছে উম্মতি উম্মতি, কেন তাহিরি নবী নবী করে? আমার নবী পাথরের আঘাত খাইয়া কইছে উম্মতি উম্মতি, কেন তাহিরি নবী নবী করে? নবী সামানা মাঝের সাজদায় যাইয়া কদম মুবারকগুলা পানিতে ফুইলা গেছে, এরপর নবী সাজদায় পড়ে কই উম্মতি উম্মতি। আমার নবীরে মক্কা থেকে বের করে দিছে, নবী পিছন দিকে ফিরা ছায়ার কই উম্মতি উম্মতি। আমার নবীরে মেরাজের সময় নেওয়ার সময় আমার নবী কই উম্মতি উম্মতি। আমার নবী দুনিয়ার দিকে যাওয়ার সময় আমার নবী কই উম্মতি উম্মতি। এখনো নবী রওজা মুবারকে শুয়ে আছে, এখনো নবী সাজদায় পড়া কই উম্মতি উম্মতি। হাসরের ময়দানে সবাই যখন সাজদায় পড়া, সবাই যখন নাফসি নাফসি বলে কাঁদবে, সেখানেও আমার নবী বলবে উম্মতি উম্মতি। আরে হাত তুলে করে আল্লাহু আকবার বলো। হে রাসূল তোমায় ভালোবাসি,
একদম দিল নরম করে বলা, পাগলামি করবো, আমি দোয়া করে চলে যাবো। একদম দিল মনে করবা যে চোখে মদিনা, হৃদয়ে মদিনা, অন্তরে মদিনা, ধ্যানে মদিনা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। তোমারি এই চোখে দেখিলাম না, তোমারি এই চোখে দেখলাম না, এই বাসুদুপুরের সুর যদি শুনে থাকো, একে বানাম কে ডরি না, জান্নাতের আশা নয় হে রাসূল, বাদ সব টিপ দিতে হয় না, একটা টিপ দিলে বোঝা যায় ভাত হয়েছে কিনা। আল্লাহ কবুল করুক, আমিন কর নাকি বাবা? আরে নাতিনি আন্দারি করে বাতি, আন্দারি করে বাতি গায়, আন্দারি করে বাতি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। দোয়া করতেছি তো, আল্লাহ কবুল করুক, আমিন কর। খুশি নি আলেম হইতো নি, দোয়া করতাই নি, হাত তুলো, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। আল্লাহ মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রকে কোরআনের পাখি বানাই দাও, ময়দানের দাড়ি বানাই দাও। মাদ্রাসার হুজুরকে রিয়ায় ওরস না, লরস না, মাদ্রাসার হুজুরকে আল্লাহ তুমি নেক হায়াত দান করে, খুব ভালো নানি, আলহামদুলিল্লাহ খুব ভালো। আল্লাহ যেন তার মধ্যে মুজাহিদ হিসেবে কবুল করে, আল্লাহ যাবতীয় বালা মুসিবত থেকে যেন বাঁচাই রাখে, বলেন আমিন। কষ্ট দিলাম, এটা এই যে একটা হাফেজ হয়েছে, সবচেয়ে বড় অবদান ওনার, শেষ সাইতে তুলে দিচ্ছে, টাইমে টাইমে পড়াইছে, চোখে চোখে চোখ রাখছে। আর আমার দেশের মধ্যে কিছু হাফিজিয়া মাদ্রাসা আছে, পোলাপান গুলোরে পশুর মতন পিটায়, অনেক সময় মারতে 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 যখন থেকে মৃত্যুর পর্যায়ে জায়গা, লাস্টে এগুলো নিয়ে ডাস্টবিনের মধ্যে ফালাই দেয়, মাইরে নিয়ে ফালাই দেয়। আবার অনেক অপ্রীতিকর ঘটনাও শোনা যায়, কথা বলেন ঠিক কিনা বলেন? দিবেন না যেগুলোর ভিতরে চরিত্রের উপর সমস্যা আছে। আমাদের এই মাদ্রাসা সুনামের সাথে চলছে, ছাত্র এখানে দিবেন ইনশাআল্লাহ, কয় না? কষ্ট দিচ্ছে, আপনি কষ্ট দিতেছে, হক কথা বলে কষ্ট লাগে। আমরা রসুল দেখতে চাই কি চাই না? আরে বড় করে করেন না, চাই কি চাই না? কারা কারা চান দুই হাত তুলে দেখা, একটা স্লোগান দেন না। আমাদের আল্লাহ সালেক আহমদ সাহেব, এই মাদ্রাসার প্রতি তার একটা দরদ আছে, এটা আলাদা নেশা, নেশা মাদ্রাসা একটা নেশা হয়ে গেছে, সঠিক কিনা বলেন? এটা একটা, এটার সাথে রক্তের সাথে এই মাদ্রাসার দরদ মিলে গেছে, এটা বোঝা যায় আর কি। আলহামদুলিল্লাহ, আপনার বড় দোয়া আছে। দাসের জীবন চাই গো রাসূল, বাদশাহীর বদল। সুবহানাল্লাহ। আমার নিজের হাতের লেখা, কইতাম নি? এই রমজান আসতেছে না, এই বইটা আমার মুড়িতে বিক্রি করে আর কি, তা এই ছেলেটা যে পকেটে 50 টাকা তাহে নিয়েন, ঠিক আছে নিয়েন।
এই দাসের জীবন চাই গো রাসূল বাদশাহির বদল, মরে গিয়ে ও লিখতে চাই প্রেমেরই গজল। কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রাসূল। নতুন গজল শিকারে হাবিব কেমন? দাসের জীবন চাই গো রাসূল বাদশাহির বদল, সিদ্দিক ফারুক ওসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জুব্বা পেল তোমার নামে হইবে কুল। এটা আমি নিজে লিখছিলাম। সিদ্দিক ফারুক ওসমান আলী তোমার নামের প্রেমের ফুল, না দেখে ও জুব্বা পেল তোমার নামে হইবে কুল। কত স্বপ্ন লালন করেছি, কত স্বপ্ন লালন করেছি দেখবো তোমায় হে রাসূল, দাসের জীবন চাই গো রাসূল বাদশাহির বদল। ঠিক কিনা? খুশি না বেজার? এই জন্য যুবক আমার নবী গর্তের মধ্যে পড়ে গেছে। নবীর একটা উট আছিল, ওটের নাম কি? কসওয়া। ওটের নাম কি? কসওয়া। হাসরের মাঠে আমার রাসূল এই কসওয়ার উটের উপরে থাকবেন। সুবহানাল্লাহ। উটের রশিটা ধরবে হযরতে বেলাল। জোরে সুবহানাল্লাহ। উটটাকে নিয়ে রাসূল বেহেশতে ঢুকবেন, বেলাল তার পিছনে পিছনে ঢুকবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো ঘটনা আছে। এই কসওয়া উটটা যখন দেখলেন রাসূল গর্তের মধ্যে পড়ে গেছে, এই গর্তের চতুর্পাশে শুধুমাত্র উটটা ঘুরতেছে আর যেন বলতেছে, আল্লাহ তোমার বন্ধু আমার উপরে বসলে আমার ক্ষুধা দূর হয়ে যেত, রাসূল যদি চলে যায় কে ক্ষুধা দূর করবে? সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। উট চতুর্দিকে ঘুরতেছে আর এই দিক দিয়া এবার বলেন, বন্ধুরে আমার। উটটা দেখতেছেন এত বিশাল বড় একটা পাথর আমার নবীর মাথা মুবারকের গর্তের বরাবর ছেড়ে দিয়েছে বেঈমানের দল। যেই মাত্র পাথরটা রাসূল পাকের মাথা মুবারকের কাছে আসলেন, এই উটটা তার পা দিয়া এমন জোরে একটা লাথি মারছে, এত বিশাল বড় পাথর উইরা যাইয়া পাহাড়ের ভিতরে ঢুকে গেছে। জোরে কে আল্লাহু আকবার বলবেন না? উট আমার নবীরে চিনে আর মানুষের বাচ্চা হইয়া নবীর চিনে না। রোজ হাশর মে ক্যা জবাব হয় মুস্তফা के सामने। কথা কোন ঠিক কিনা? মে কবরে अंधेरी में घबराऊंगा जब तन्हा। আমার আলা হযরতের কালাম বলেন মারহাবা। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आजान मेरे आका, इमदाद मेरी करने आजान रसूलल्लाह, रोशन मेरी तुरबत को, रोशन मेरी। মনোযোগ। আমার নবী গর্তের ভিতরে বিয়াদবরে একটা গুজব ছড়াইছে। গুজব বাংলাদেশে আছে না নাই? আছে। সয়াবিনের দাম যদি বাড়ে 160, এরা গুজব করে 220। কথা কোন ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে গুজব তুলছে পদ্মা সেতুর মধ্যে মাথা লাগবো। আসেননি গলা কাটা গুজব। এই গুজব মানে হলো অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ওই উহুদের জমিন ও কাফেররা গুজব ছড়াইছে। কই কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে, মজহুলের সিগাত নবীকে মেরে ফেলা হয়েছে। আল্লাহু আকবার। নাউজুবিল্লাহ কইতেন না? কেন এই গুজব ছড়াইছে? এই জন্য যেন সাহাবীরা মনোবল ভাঙ্গা ফেলাই। একটা মহিলার কানের মধ্যে খবর গেছে নবী নাই। মহিলাটা শাড়ির কাপড়টা আসলটা উহুদের জমিনে মাটির মধ্যে কেসরাইয়া পাগলের মতো একটা দূর মাইরা দিয়েছে। আর একদল সাহাবী মহিলারে ডাক দিয়ে কে মা,
উহুদের জমিনে যাইয়া কোনো লাভ নাই। তোমার স্বামীটা যে যুদ্ধের ময়দানে গেছে, ওই স্বামীটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। এরপরে মহিলাটা কথা না কয়ে আরেকটা দৌড় মারছে। যেই মাত্র সামনে গেছে গো, সামনে যাওয়ার পরে আরেকটা কাফেলা বলেন, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া দরকার নাই, তোমার আদরে দুইটা সন্তান যুদ্ধের মধ্যে শহীদ হইয়া গেছে। আরে বাবা, এই কথা শোনার পরে তার মন গলে নাই। এই পৃথিবীতে সন্তানের শহীদের কথা শুনলে মা পাগলের মতো হয়ে যায়। আজকে মা শব্দটা বড় দামি শব্দ, কিন্তু বাংলাদেশে ওই শব্দটাও প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। গত কয়েকদিন আগে দেখলাম কয় নাপা সিরাপের লগে বিলে, নাপা সিরাপ খাইয়া বিলে ওই সন্তান মারা গেছে, নিজের মা গিয়া বলছে। কিন্তু তদন্তের মধ্যে বের হয়ে এসেছে পরকীয়ার জের ধরে সন্তানকে বিষ পান করাইয়া মা নিজেই মাইরা ফালাইছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবচাইতে নিরাপদ জায়গা হলো মায়ের কুল। এই মায়ের কুলটা আজকে সন্তানের জন্য অনিরাপদ হয়ে গেছে। এর মানে প্রমাণ হয়ে যায় কিয়ামত বেশি দূরে না, কিয়ামত চলে আসতেছে। আমি গতকাল সাক্ষাৎকার দিছিলাম, আমারে জিজ্ঞেস করছে হুজুর যে এই মা তারা সন্তানকে বিষ পান করে মারলে ব্যাপার কি বলবেন? আমি বললাম যে এটা তো তদন্ত বেরিয়ে আসছে, পরকীয়ার জের ধরে ছেলেটা নাকি তাকে উস্কাইয়া দিয়া বলছে তোর সন্তান মাইরালা, মারলে পথ ক্লিয়ার হয়ে যাবে, ভবিষ্যতে তোর লগে আমার একটা সংসার হবে, তোর স্বামী তো প্রতিবন্ধী, এখন আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন? তখন আমি তাকে জিজ্ঞেস করছিলাম উপস্থাপককে, যিনি পরকীয়া করেছেন ছেলেটা, ওই ছেলেটা কি বিয়া করছেন? কয় হ্যাঁ করেছেন। আমি যদি বলি তোমার ছেলেকে তুমি বিষ পান করে মারো, ওই ছেলে কি তার সন্তানকে বিষ পান করে মারবে? না, এটাই বাস্তবতা। পরকীয়া হারামের মধ্যে কোনো আরাম নাই। এই জন্য আমি বলছি যে ছেলেটার পরামর্শে এই মহিলা এই কাজটা করছে, তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। ঠিক কিনা বলেন? পরকীয়া, এই পরকীয়ার কারণে বহুত সংসার ধ্বংস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এগুলা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। কই জানি গেছিল নুসেরা না? এবার সামনে গেল, সামনে যাওয়ার পরে দেখলেন অত সুন্দর করে সাহাবীরা এইভাবে দাঁড়ায় রইছে। এবার ডাক দিয়ে বলেন, নুসেবা যুদ্ধের ময়দানে যায় লাভ নাই, তোমার আদরের স্বামী আর কলিজার টুকরা সন্তান দুইটা শহীদ হয়ে গেছে। দুই জায়গায় মহিলা কোনো কথা বলে নাই, তৃতীয় জায়গায় মহিলা ডাক দিয়া বলেন, তোরা আমারে বললি আমার স্বামী শহীদ হয়ে গেছে, তোরা আমারে বললি আমার সন্তান দুইজন শহীদ হয়ে গেছে, যার উসিলায় পৃথিবী এত সুন্দর পাইলাম, ওই রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে কেমন আছে খবরটা দিয়ে আমারে বললি না? জুরি জুরি কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী গর্তে পড়ে আছে গো। ইন দি মিন টাইমে নবী যখন বলা হয়েছে কুতিলা মুহাম্মদ, নবীকে মেরে ফেলা হয়েছে, এই কথা শুনে সাহাবারা নবীরে তালাশ করে হঠাৎ করে একটা সাহাবী যার নাম হলো হযরতে মালিক ইবনে সিনান, ওই সিনান গিয়ে দেখলেন উটটা দাঁড়ায় রয়েছে। উটের কাছে যাইয়া দেখে নবী গর্তের মধ্যে পড়ে আছে। যেই মাত্র নবীর কাছে গেল, যাইয়া দেখে আমার নবী সেজদায় পড়ে যেন এইভাবে কাঠ হইয়া উম্মতি উম্মতি বলে তিনি কাঁদতেছেন। আর নবীর দন্ত মুবারকের মধ্যে রক্ত মুবারকের জমাট বেঁধে আছে। হযরতে মালিক ইবনে সিনান আমার নবী রক্ত মুবারক গুলো যখন পরিষ্কার করতে গেলেন, দেখে কোনোভাবে রক্ত মুবারক বন্ধ হয় না। এবার মালিক ইবনে সিনান জিব্বাটার মাঝখান দিয়ে ভাঙ্গা দিয়া নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে জিব্বাটা লাগাইয়া দিয়ে পয়রা রইছে। অনেকক্ষণ পয়রা রইছে গো। এবার আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটু পরে ডাক দিয়া বলে, মালিক তুমি এখানে কি করো? ডাক দিয়া নবী গো, আপনার ওরা মারছে, আপনার দন্ত মুবারক থেকে রক্ত মুবারক বের হচ্ছে, কোনোভাবে ভালো দিয়েও সেই রক্ত মুবারক বন্ধ করতে পারি না, এই জন্য আমার জিব্বাটা লাগাইয়া দিছি যেন আপনার রক্ত মুবারক গুলা মাটিতে না পড়ে। আমি টাইনা টাইনা রক্ত মুবারক গুলা পান করে ফেলাইছি। নবী ডাক দিয়া কই, মালিক কেন তাইরি কয় নবী কার মত না, তোর রক্ত পান করা হারাম, আর আমার নবীর রক্ত মুবারক পান কইরা মালিক ইবনে সিনানের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া গেছে। আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার নবী ডাক দিয়ে কি, মালিক
যুদ্ধের পরিস্থিতি কি, মুসলমান সাময়িকের জন্য পরাজয় বরণ করলো। এক সাহাবী ডাক দিয়ে, নবী গো, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ বলুন, কয়জন সাহাবী? 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ও যুবকের দল, আমার সাহাবীর লাশগুলারে তোমরা একত্র করো, আমার পাগল গুলারে আমি নবী দিক গেলই। সব লাশ কাতার ধরে শোয়াইছে, 2টা লাশ হাজার চেষ্টা করো খুঁজে পায় না। এই 2টা লাশ কার জানেননি? এর মধ্যে একটা লাশ হলো হযরতে আমির হামজার, নবীর চাচার লাশ মুবারক। যখন লাশগুলারে খুঁজে পায় না, হঠাৎ করে হযরতে আমির হামজার রাদিয়াল্লাহু তাআলা লাশটা পাইলেন, কিন্তু আরেকটা লাশ পায় না। ওই লাশটা হলো হযরতে হামজার লাশ। ওই মুহূর্তে আমার নবী কই, সাহাবীরা সুন্দর করে তার লাশটা তালাশ করো। ইন টাইমে আমার নবী দেখেন ওই যুদ্ধের ময়দানে বোরকা পরিহিতা একটা মহিলা দাঁড়ায় রইছে। আয়েশা ডাক দিয়া বলে, যত জোর আছে সব জোর দিয়ে নবীরে ডাক দিবেন। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যুদ্ধের ময়দানে এসেছি। আমার স্বামী গতকাল বিয়ে হয়েছে, আজকে রাত্রে বাসর ছিল। হঠাৎ করে আমার স্বামী শুনছে জিহাদের কথা, এই জন্য আপনি নবী জিহাদের ময়দানে। আমার স্বামী আওয়াজটা শুই না দৌড়াইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। এখন লাশ খুঁজে পাওয়া যায় না, মনে হয় শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে গেছে আপনার জন্য আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার স্বামীটার গতকাল বিয়ে হয়েছে। আমার নবী বলে, হ্যাঁ, বিয়েটা তো আমি নবী পড়াইছিলাম। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী নিজে বিয়াটা পড়াইছিলাম, বিয়ের পরে আমি খুরমা ছিটাই দিছিলাম। হানজালা না? হ হানজালা। নবী গো, আমার স্বামী দিনের জন্য, আমার নবীর জন্য বের হয়ে আসছে, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমার স্বামী এমন আপনার পাগল, দিনের জন্য এমন পাগল, কোরআনের জন্য এমন পাগল। আমার স্বামী দূর হইয়া চলে আসছে, মনে হয় শহীদ হইয়া গেছে। আমি তো জানি শহীদরা গোসল দিতে হয় না, কিন্তু যদি এমনি দাহন করেন, আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে মিলন করেছে। আমার স্বামী যুদ্ধের কথা শুই না গোসলের কথা বইলা গেছে গো নবী। এখন আমার স্বামী তো অপবিত্র, এই কথাটা জানাইবার লাগে আমি এসেছি। আমার নবী বলে, সাহাবীরা আমার হানজালার লাশটা তালাশ করো। কোনোভাবে হানজালার লাশ পাওয়া যায় না। একটা সাহাবী হঠাৎ করে আইসা কয়, ও নবী গো, নবী গো, পাওয়া গেছে। আমার নবী বলে, কোথায়? কয়, সামনে। এবার আমার নবী বলে, চলো। এবার আমার নবী একটা দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে এইভাবে হাতটা এরকম করে, এইভাবে এই করে, এইভাবে এই করে, এইভাবে এই করে, কিন্তু সামনে কোনো মানুষ নাই। মানুষ ছাড়া এমনি সামনে যা, ডাইনে যা, সামনে যা, ডাইনে যা, এমন ভাবে ফাঁক কইরা কইরা, মানুষ থাকলে ফাঁক কইরা যা, কিন্তু এমন ভাবে যাইতে 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 সামনে গেছে। যেই মাত্র গেছে রে বাবা, আমার নবী দেখতেছেন হানজালার কানের লতি দিয়া পানি ঝরতেছে, মাথা মুবারক দিয়া পানি ঝরতেছে। যুদ্ধের ময়দানে 69টা লাশকে কেউ গোসল দিল না, আমার হানজালারে কে গোসল দিল? এবার জিবরাইল আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার হানজালা আপনার জন্য এমন পাগল, আপনার হানজালা আপনারই এত ভালোবাসে। এই হানজালা যুদ্ধের কথা শুই না নাপাক অবস্থা বাইরে গেছে। এই দূরটা, এই দূরটা, এই অভিনয়টা, এই প্রেমটা, এই জজবাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহ আমারে কইছে, জিবরাইল আমার হানজালার অপবিত্র জিহাদের ময়দানে শহীদ হইয়া গেছে, আমার হানজালারে জমিন থেকে উপরে তুললাম, উপরে আইনা তোর ফেরেশতারা মিল্লা জমজমের পানি দিয়া আমার হানজালারে গোসল করায়া দেয়। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমরা তো মানলাম
আল্লাহ হানজালার গোসল করানোর ব্যবস্থা করছে গো নবী। আপনি খোলা ময়দানে এমন ভাবে কেন ফাঁক কইরা কইরা আসলেন? কোন মানুষ তো ছিল না, আপনি কেন এইভাবে ভাগ করলেন, এইভাবে ভাগ করলেন, এইভাবে ভাগ করলেন? এই চিত্রটা দেখে তো আমার কাছে কেমন জানা লাগতেছে। আমার নবী বলে, আমার হানজালারে জিব্রাইলে একা লয়া জমিনে নামে নাই, কোটি কোটি ফেরেশতা আমার হানজালার লাশের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া প্রেমের খেলা খেলতেছে। আমি যে ফাঁক কইরা গেছি, ফেরেশতাদের জমানো ফেরেশতাগুলোরে ফাঁক কইরা আমি হানজালার লাশের কাছে হাজির হইয়াছি। আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল জামাত জিন্দাবাদ, মুসলিম আলা হযরত জিন্দাবাদ, মুফতি জাসুদ্দিন আত-তাহিরি সাহেব জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য নবীর প্রেমে জীবন দিলে দাম বাড়ে না কমে? আমার বলছে শানের রিসালাতের কথা বলতাম। এই উহুদের জমিনে 70 জন সাহাবী ফেরেশতা শহীদ হইছে, সাহাবী শহীদ হইছে। এক একটা সাহাবীর প্রেমের জজবা দেখে আপনি পাগল হয়ে যাবেন। মাত্র 2টা সাহাবীর ইতিহাস টানলাম, একটা হলো তালহা আর একটা হলো হানজালা। মারহাবা বল, মারহাবা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আবার আসিব ফিরে এই মাদ্রাসার তীরে। তবে একটি কথা বলে দিয়ে যাই, বাতিলের কাছে কখনো ঈমান দিবেন না, বাতিলের সঙ্গে কখনো আপোষ করবেন না। কিছু লোক আছে এদিক সেদিক, এদিক সেদিক, যে দিক দা চেয়ারটা ওই দিক দিয়ে যা, লাস্টে ঈমান আকীদার মাথা খাইয়া একবার সালাফি একবার বাতেল শব্দের লইয়া হাজ মশল্লা, একবারে ওই যে মুনাফিকের যে চরিত্রটা সম্পূর্ণটা মুনাফিকের এখন গডফাদারের অভিনয় করতেছে। সুন্নি জামাত কলঙ্কিত। আমি নাম দিছি এদিক সেদিক মৌলবী। কি মৌলবী? এদিক সেদিক মৌলবী। যখন যেদিক দেশ পায় আর কথা কয় না, যে ছিলেন আজকে ছিল খুব কষ্ট করেছি। আসেন দাঁড়ায় নবীরে সালাম দিয়া।